এই গরমের মধ্যে যখন আমার একদম রান্না করতে ইচ্ছা করে না, তখনই কিন্তু চটজলদি আমি এই রেসিপিটা করে নিই। যেটা খেতে তো হয় খুব টেস্টি, তেমনই কিন্তু বাড়ির সবাই এটা দিয়ে বেশ অনায়াসেই ভাতটা শেষ করেই উঠবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আরো খানিকটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি, আর ওদিকে আমরা বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবে। আর দিয়ে দেবো 3 টিস্পুন মতো কালো জিরে। দিয়ে এই সবগুলোকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাটায় কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দেবে, তাহলে কিন্তু খেতে টেস্টি হয়। এবারে ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কুমড়োর পাতাগুলোকে দিয়ে বেশ ভালো করে ওর সঙ্গে নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও এটাকে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত কুমড়োর পাতাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। কুমড়োর পাতাগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর কুমড়ো পাতা ভাজাগুলোকে দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেবো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কুমড়ো পাতার ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পাতার ভর্তা খেতে জাস্ট অমৃত লাগে।